ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল কি ভাবছে? আপনারা কি আগে সংসদ নির্বাচন চান নাকি ছাত্র সংসদ নির্বাচন? ধন্যবাদ। এখানে একটি বিষয় স্পষ্ট করি, এটি মানে একটা হাস্যকর প্রকৃতি শোনা যায়, হয়তো বাস্তবতায় কোনো কিছু ভাবতে পারে। আমরা স্বীকৃতি কার কাছে চাইবো, মানে আমাদের স্বীকৃতিটা কাকে দেবে? আমরা যখন আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা যখন 2009 সাল থেকে এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বারবার গুম খুনের শিকার হয়েছে, তখন তো অনেকে ছাত্রলীগের আশ্রয় ছিল, ছাত্রলীগের পতাকা আমরা কার কাছে স্বীকৃতি চাই? তখন আর ছাত্রলীগ ছিল না, প্রকাশ্য রাজনীতি। আপনি বলেন যে প্রকাশ্য রাজনীতিতে তারা বলেছে যে মুখ্যমন্ত্রী ছিল, তেমন আপনি সরাসরি বলি দাবি ছাত্র শিবিরে তো আত্মপ্রকাশে ঘটলেই সেদিন যে আমরা জেনেছি আর কি, যে তারা আত্মপ্রকাশ করছে। এরপরে তো সোশ্যাল মিডিয়া তুলপা এই প্রথম ছিল, তাদেরকে স্টিম রুল চালানো হয়েছে, অত্যাচার নির্যাতন। এটি তো আমি নিজের মুখে বলছি, শিবিরের উপর স্টিম রুল চালানো হয়েছে। তো একমাত্র ছাত্র সংগঠন তো স্বীকৃতি এই 15.5 বছর করে এসে কেউ যদি মনে করে যে তারা সেই জায়গায় রয়েছে, এটি খুব দুঃখজনক। এবং সেটা আপনি কিন্তু বলছিলেন যে তারা বলছে না, এড়িয়ে যাচ্ছে। না যাচ্ছে এই কারণে, কারণ এখন তো যেহেতু দেশের এই প্রেক্ষাপটে একটি নির্দলীয় সরকার রয়েছে এবং আমরাও একটি বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে থেকে কিন্তু আন্দোলনটা করেছি, এবং সেখানে হাসনাত আবদুল্লাহ, সার্জিস সহ নাহিদ যারা রয়েছে উপদেষ্টা, তাদের সকলের নেতৃত্বে আমরা রাজনীতি ছিলাম। কিন্তু ওপেন বলতেছি, নেতৃত্ব তাদের নেতৃত্বকে মেনে আমরা ছিলাম, সেখানে আমরা কোনো ক্রেডিট দাবি করিনি। আমরা কোনো ক্রেডিট দাবি আমরা মিডিয়াকে আমরা শুধুমাত্র এই কারণে বলছি এই কথাগুলো, যে মিডিয়া আজকে যেভাবে একটি টোটাল ভিন্ন প্রেক্ষাপট তৈরি করতে চাচ্ছে, আমি আপনাকে এই বিষয়ে আরেকটি বিষয় আছে মিডিয়ার মাধ্যমে বলে যাই, যেখানে এখানে তারাও সচেতন ভাবে তারা বিষয় লক্ষ্য করবেন। আজকের দিনেও আপনি লক্ষ্য করে দেখবেন মিডিয়াতে ইচ্ছাকৃতভাবে তারেক রহমানের নাম তারেক রহমান না লিখে হেডলাইনে তারেক লক্ষ্য করে দেখবেন, খুবই নিন্দনীয়। আমি নিন্দা জানাচ্ছি ইচ্ছাকৃতভাবে। এটি হলো তরুণ প্রজন্মকে বিগত সময়ে যেভাবে আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মিডিয়াকে ব্যবহার করে যেভাবে এই শীর্ষ নেতৃত্বকে বিতর্কিত করতে চেয়েছে, এবং আজকে কিন্তু সেটার ফয়সালা নির্দলীয় সরকারের আমলে হয়ে গেল। তো আমি যেটি বলতে চাচ্ছি, এগুলো হলো ইচ্ছাকৃত। ছাত্র সংসদ নির্বাচন আগে চান না জাতীয় সংসদ নির্বাচন আগে চান? না, এটি একটি কিন্তু জাতীয় ইস্যু। কারণ হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি, একটা ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে আমি স্পষ্টভাবে বলতে চাই, আজকে যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে, যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানে আমাদের একটি সফল আন্দোলন হওয়ার পর জাতীয় ঐক্য আমাদের মধ্যে রয়েছে, বৃহৎ স্বার্থে কিন্তু আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ ফেসিবাদের বিরুদ্ধে এবং এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সব ইস্যুতে আমরা এক রয়েছি। কিন্তু আপনি যদি এই পর্যায়ে এসে যদি লক্ষ্য করে দেখেন যে নির্বাচনের যে রুট ম্যাপ, এটি যদি আপনি ঘোষণা না করেন, আরো বড় বড় ষড়যন্ত্র ঘটবে। কারণ আমি তো একটু আগেই বললাম আমি সেটাই বলছি, সেজন্য আমি বলছি আমি রুট ম্যাপটা আমার মনে হয় এই রাষ্ট্রের স্বার্থে, হয়তো বা এক একজন স্বার্থ একরকম থাকবে, তারা ভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে শীর্ষ পদে এখনো তারাই রয়েছে, সরাসরি বলছে তারাই রয়েছে, মিডিয়া হাউসের মালিক তারাই রয়েছে। আপনি ষড়যন্ত্র করার জন্য যত এলিমেন্টস প্রয়োজন সব জায়গায় তারা বসেই রয়েছে। আপনারা ছাত্র শিবির কি চান? ছাত্র সংসদ নির্বাচন আগে নাকি আপনারা জাতীয় নির্বাচনের রোডম্যাপটা আগে চান? ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যেটা বলতে চাই আমরা, যে বিগত আওয়ামী দুঃশাসন বা তারও আগে বাংলাদেশের ছাত্র রাজনীতির অঙ্গনে ক্যাম্পাসগুলোতে খুব একটা উল্লেখযোগ্য ক্যাম্পাস নেই যেখানে ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে। খুব রিসেন্টলি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা নির্বাচন দেখার সুযোগ হয়েছে আমাদের। এর আগে আমাদের লাইফে বা ছাত্র রাজনীতির অঙ্গনে আমরা দেখি নাই ছাত্র সংসদ নির্বাচনের সেই ইতিহাস আমাদের কাছে জানা নেই। ইসলামী ছাত্র শিবির যেটা চাই, যে বিগত আওয়ামী দুঃশাসনের 15.5 বছরে যে ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে অথবা নির্বাচিত না হলেও তারা এককভাবে ক্যাম্পাসগুলোকে দখলদারিত্বে রেখে তারা ছাত্রদের প্রতি নির্যাতন জুলুম ইত্যাদি করে এসেছে। সেক্ষেত্রে আমরা চাই যে দলীয় সরকারের অধীনে নির্বাচিত আগের ইতিহাসগুলো খুবই সুখকর ছিল না, আমার কাছে এটা মনে হয়ে আসছে। অনেকটা জোর করে নির্বাচন নিয়ে নেওয়া বা ইত্যাদি। সেক্ষেত্রে আমরা এখন যেটা চাই যে একটা নির্দলীয় সরকার, এখানে সবার কথা বলার রাইটস আছে দেখতে পাচ্ছি। কাজে সেক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি যে ছাত্র সংসদ নির্বাচনটা এই মুহূর্তে খুব বেশি দরকারটা এই জন্য যে একটা নেতৃত্বের বড় ক্রাইসিসও আছে আমাদের সমাজে, বা জাতীয় রাজনীতিতে নেতৃত্বের একটা চরম সংকট চলছে আর কি। যে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতির যে সংস্কারের কথাগুলো আসছে, এই সংস্কারটা তখনই যথার্থ হবে যখনই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্ররা তাদের প্রতিনিধিত্ব পাবে। আর এটা
যখনই আমরা প্রত্যেক ক্যাম্পাসে দেখতে পাবো, তখনই ছাত্র রাজনীতির যে আমূল পরিবর্তন যেটা আমরা চাচ্ছি বা পুরো ছাত্র বা এই প্রজন্ম যেটা চাচ্ছে, সেটার জন্য ছাত্র সংসদ নির্বাচনটা বেশি জরুরি এবং আমি মনে করি জাতীয় সংসদ নির্বাচনের আগেই এটা হওয়া উচিত। জি হাসনাত, দুটি বৃহৎ ছাত্র সংগঠন দু ধরনের মত দিল। যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন নয়, তারপরে এই মুহূর্তে আপনারা যেহেতু ভ্যানগার্ড বলছেন আপনি বাংলাদেশের রাজনীতির, আপনাদের মতামত কি? আচ্ছা, এখানে দুইটি বিষয়। প্রথম বিষয় হচ্ছে যে আমরা যদি অতীতের ইতিহাস দেখি, সেখানে দেখব যে নির্বাচিত যে সরকারের অধীনে ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে, একটি রাজনৈতিক প্রবণতাই থাকে ক্যাম্পাসগুলিকে একটা নিয়ন্ত্রণ করা, এবং এটি রাজনৈতিক প্রবণতা। আমরা ৭৩-এর পরে দেখেছি যে শেখ মুজিবের তত্ত্বাবধানে যে ইলেকশনগুলো হচ্ছে, আমাদের হচ্ছে সেখানে হচ্ছে ব্যালট বক্স মহসিন হলে নিয়ে হচ্ছে সেখানে ব্যালট সিলগালা করা হয়েছে। আপনি যদি হাসিনার আমলের নির্বাচনটি দেখেন, সেখানে আমরা দেখেছি যে যেখানে ভিপিনুর নির্বাচিত হয়েছে, সেই নির্বাচনেও কিন্তু আমি সেখানে ভোটার ছিলাম। আমি আমার হলে দেখেছি সেখানে কীভাবে কৃত্রিম লাইন করে সেখানে নির্বাচনটি পরিচালনা করা হয়েছে। এবং এটা কিন্তু একটা রাজনৈতিক প্রবণতা থাকে, যে দলই ক্ষমতায় থাকুক না কেন, ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণ করার একটা মনস্তাত্ত্বিক প্রবণতা থাকে। সেই জায়গা থেকে আমরা মনে করি যদি একটি, যেমন অন্তর্বর্তীকালীন সরকার যেটির জন্য, বা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যেটির জন্যই হচ্ছে কি বিএনপি দীর্ঘদিন একটি আন্দোলন করে এসেছিল, যে কারণ কি যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় তখনই নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেক বেশি বৃদ্ধি পায়। ঠিক একইভাবে আমরা মনে করি এটিতে যেহেতু আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার দেখছি, এটার একটা ফিল্ড টেস্ট হয়ে যেতে পারে ছাত্র সংসদ ইলেকশনের মধ্য দিয়ে, যে আসলেই অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় নির্বাচন পরিচালনা করার জন্য কতটা সক্ষম হয়েছে, সেটির একটা ফিল্ড টেস্ট হয়ে যেতে পারে আপনার হচ্ছে এই ছাত্র সংসদগুলি ইলেকশনের মধ্য দিয়ে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যদি প্রচলিত রাজনৈতিক কাঠামোগুলো দেখি, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কাঠামো, সেখানে কিন্তু ছাত্র সংগঠনগুলো, এখানে আমাদের একদম সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছানো দুটি ছাত্র সংগঠন রয়েছে। যে বর্তমান ছাত্র রাজনীতির যেই কাঠামোটি রয়েছে, এটি নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতপার্থক্য রয়েছে, যে এটির একটি সংস্কারের একটি জায়গা, বা এখন বর্তমানে ছাত্র রাজনীতির একটি আগের মতো যে মাদার পার্টি আমাকে সেন্ট্রালে বসে একটি নির্দেশনা দেবে, সেটি বাস্তবায়ন আমি ক্যাম্পাসে করবো। দেখা গিয়েছে কি ছাত্রলীগীয় রাজনীতিতে আমরা কি দেখেছি, যে বাজেট পাশের পূর্বেই আমরা দেখেছি ব্যানার নিয়ে বাজেটকে স্বাগত জানানোর জন্য দেওয়া হয়েছে, এবং সেই কমিটিগুলোকে কারা অ্যাপ্রুভ করতো, সেই কমিটিগুলোকে অ্যাপ্রুভ করতে হচ্ছে মাদার টিমের যারা প্রধান ছিল তারা। এখন কিন্তু শিক্ষার্থীরা এর পরিবর্তন চায়। শিক্ষার্থীরা চায় কি, শিক্ষার্থীরা চায় হচ্ছে যে ছাত্র সংগঠনগুলো তাদের নিজেদের একটা বক্তব্য থাকুক, তারা নিজেদের একটি মতামত থাকুক, যেটির মধ্য দিয়ে লেজুর ভিত্তির জায়গাটিতে সেখানে একটা কাট করতে চায়, অর্থাৎ যেটির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন ঘটবে, এবং যারা ছাত্র নেতা থাকবে তাদের যদি এমন একটি সিচুয়েশন তৈরি হয় যে তাদের মাদার পার্টির এগেনস্টে যেতে হতে পারে কোন একটি প্রিন্সিপালে, তখন তারা ছাত্রদের মতামতের গুরুত্ব দিয়ে প্রয়োজনে তারা তাদের মাদার টিমের এগেনস্টে যাবে, ইন প্রিন্সিপালস এগেনস্টে যাবে। এই যে চর্চাটি, এই যে রাজনীতির যে সংস্কৃতিটি, এখনই কিন্তু আমাদের এই রাজনীতিতে নেই। আমাদের এই যদি দেখি, আমাদের এই প্রজন্ম, আমরা যাদেরকে জেনজেট বলি, যাদের মধ্যে একটা ক্ষোভ ক্রিয়েট হয়েছিল শেখ হাসিনার প্রতি, এখন এই রাজনৈতিক ধারাটি অব্যাহত রেখে যদি আমি একটা নির্বাচন দেই, অর্থাৎ একটি দলীয় সরকারের অধীনে যদি আমি নির্বাচন দেই, তখন কিন্তু আবার একটি প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ তৈরি হওয়ার, আমি বলছি না যে তৈরি হবে, বরং তৈরি হওয়ার একটি উপলক্ষ হতে পারে। সেই জায়গাটি এড়িয়ে যাওয়ার জন্য, বা এই উপলক্ষ যেন তৈরি না হয়, সেজন্য আমরা মনে করি নির্দলীয় সরকারের অধীনেই ছাত্র সংসদগুলো আসা উচিত, যেখানে ছাত্রদের প্রতিনিধি নির্বাচিত হবে, যেটি ছাত্রদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য ক্যাম্পাসগুলোতে কাজ করবে।